আপনার কি কখনো মনে হয়েছে ভগবান কি সত্যিই আমাদের ঘরে থাকেন? তিনি কি আমাদের আশীর্বাদ করেন, নাকি আমরা শুধু বিশ্বাস করি যে তিনি আমাদের সঙ্গে আছেন? আসলে যদি ভগবান আপনার বাড়িতে বাস করেন, তাহলে আপনি কিছু নির্দিষ্ট সংকেত পাবেন। আজ আমরা জানব সেই 20টি বিশেষ সংকেত, যা প্রমাণ করে যে ভগবান আপনার বাড়িতেই রয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সংকেতগুলো শুধু আপনার বিশ্বাসকে দৃঢ় করবে না, বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনও আনবে। সেই ঘর শান্তিময় হয়। পারিবারিক কলহ, ঝগড়া বা রাগ সেখানে বেশি দিন স্থায়ী হয় না। যদি দেখেন আপনার বাড়িতে কোনো ঝগড়া হলেও তা দ্রুত মিটে যায়, তাহলে বুঝতে পারবেন সেখানে ভগবানের আশীর্বাদ রয়েছে। ভগবানের উপস্থিতিতে একটি বাড়ি সবসময় পবিত্র থাকে। সেখানে দুর্গন্ধ বা অস্বস্তিকর পরিবেশ থাকে না। সুগন্ধি ধূপ, ফ্রেশ বাতাস ও স্বচ্ছতার অনুভূতি থাকে। যে বাড়িতে ভগবান থাকেন, সেখানে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল ও যত্নশীল হয়। তারা একে অপরের প্রতি সহানুভূতি দেখায় এবং পরস্পরের সুখ দুঃখে পাশে থাকে। প্রতিদিন সকালে যদি বাড়িতে ধূপদীপ জ্বালানো হয়, তাহলে বুঝতে হবে যে সেখানে ভগবানের শক্তি বিদ্যমান। কারণ ধূপদীপ শুধু পরিবেশ শুদ্ধ করে না, এটি নেগেটিভ শক্তিকে দূর করে এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করায়। যদি পরিবারের কেউ প্রতিদিন প্রার্থনা করেন, নাম জপ করেন বা পূজা করেন, তাহলে সেটি ভগবানের উপস্থিতির অন্যতম লক্ষণ। সংস্কৃতিতে বলা হয় অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি ঈশ্বরের মতো। যে পরিবার অতিথিদের সম্মান দেয়, তাদের ভগবান কৃপা করেন। ভগবানের আশীর্বাদ থাকা পরিবারে খাবারের অপচয় হয় না। তারা প্রয়োজনের বেশি রান্না করেন না এবং যা থাকে সেটি দান করতে পছন্দ করেন। যে বাড়িতে ভগবান থাকেন, সেখানে দান ধ্যান করা হয়। সেই পরিবার অভাবী বা অসহায়দের সাহায্য করে। ওম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম, এই নামগুলো নিয়মিত উচ্চারিত হলে বুঝতে হবে সেখানে ঈশ্বরের শক্তি রয়েছে। বাড়ির সদস্যরা গীতা, মহাভারত, রামায়ণ বা অন্য ধর্মীয় বই পড়েন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে। ভক্তিমূলক সঙ্গীত বা কীর্তন সেখানে শোনা যায়, সেখানে ভগবান বিরাজ করে। যে বাড়িতে ভগবান থাকেন, সেই বাড়ির মানুষ কম অসুস্থ হয় এবং সুস্থতার অনুভূতি বজায় থাকে। বাড়ির মন্দির সব সময় পরিপাটি রাখা হয়। মূর্তি বা ছবির সামনে ধুলো জমতে দেওয়া হয় না। শিষ্টাচার, নম্রতা ও সততা সন্তানদের মধ্যে দেখা যায়। সে বাড়িতে ভগবান বিরাজ করে। পরিবার সবসময় স্বাচ্ছন্দ্যে থাকে। সন্দেহ বা অবিশ্বাস সেখানে স্থান পায় না। প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা পাওয়া যায়। অশুভ শক্তির প্রবেশ হয় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভতা দেখা যায়। ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। এই 20টি লক্ষণ যেখানে উপস্থিত, সেখানে ভগবান বিরাজ করে। ভগবান কি সত্যি আমাদের বাড়িতে বাস করেন? এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারি। যদি আমাদের বাড়িতে এই 20টি লক্ষণ থাকে, তাহলে বুঝতে হবে ঈশ্বরের কৃপা আমাদের উপর রয়েছে। কিন্তু যদি না থাকে, তাহলে কি করব? ভগবান আমাদের হৃদয়ে থাকেন, আমাদের চিন্তায় থাকেন, আমাদের কাজে থাকেন। আমরা যদি প্রতিদিন তাকে স্মরণ করি, আমাদের পরিবারকে ভালোবাসি, অন্যকে সাহায্য করি এবং সত্য ন্যায়ের পথে চলি, তাহলে তিনিও আমাদের ঘরে থাকবেন। ভগবানকে আমন্ত্রণ জানানোর জন্য বিশাল মন্দির বা কঠিন পূজার প্রয়োজন নেই। প্রয়োজন কেবল একটি বিশুদ্ধ মন, ভালোবাসা ও সত্যিকারের বিশ্বাস। ভগবান সেখানে থাকেন যেখানে শান্তি, ভালোবাসা এবং সত্যের স্থান আছে। যদি
আপনি চান ভগবান আপনার বাড়িতেও বাস করুন, তাহলে আজ থেকেই নিজের বাড়িকে পবিত্র করুন। ঈশ্বরের নাম স্মরণ করুন, সকালে ও সন্ধ্যায় প্রার্থনা করুন, পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন এবং অন্যের কল্যাণে কিছু করুন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য বড় কিছু করার প্রয়োজন নেই, কেবল একটি খাঁটি মন এবং সত্যিকারের বিশ্বাস থাকলেই যথেষ্ট। যে ঘরে ভগবান থাকেন সেখানে কখনোই অশান্তি থাকতে পারে না। যেখানে সত্য, ভালোবাসা ও বিশ্বাস আছে সেখানেই ভগবান আছেন।